সো একটা এক্সারসাইজ দেখি, এখানে যতগুলো প্যাসেজ আছে সবগুলো কিন্তু জিআরই প্যাসেজ, ঠিক আছে, কখনো না কখনো জিআরই আসছে। তো আপনারা দাঁড়ান, আমি আরেকটা ডিভাইস থেকে লগ ইন করি, তাহলে হচ্ছে আপনারা হাত তুললে আমি সেটা দেখতে পাবো। তো আমার বারবার হচ্ছে আপনার উইন্ডো চেঞ্জ করতে হবে। তো আপনারা 1 নাম্বার সেন্টেন্সটা পড়েন, ওইটা আপনারা বলেন দেখি এখানে কি ফ্ল্যাগ আছে, সাপোর্ট কন্ট্রাস্টের কি কি ফ্ল্যাগ আছে। একটু হাত তুললেন, হ্যাঁ যারা পারবেন একটু হাত তুললেন। হ্যাঁ ভাই বলুন। এখানে অলদো থাকার কারণে কন্ট্রাস্ট আছে, আর ওই কমা থাকা এন্ড থাকার কারণে সাপোর্টও আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। তো এখানে যেটা বলছেন সেটাই ঠিক, আসলে এখানে হচ্ছে আপনার অলদো আছে, অলদোর কারণে হচ্ছে আসলে এখানে কন্ট্রাস্ট আছে, আর এই এন্ড এর কারণে হচ্ছে আসলে আপনার সাপোর্ট আছে। তো এটা সাপোর্ট, এটা কন্ট্রাস্ট। এখানে কথা হচ্ছে এটা যে এখন সাপোর্ট কোন অংশের সাথে কোন অংশের কন্ট্রাস্ট, বা কোন অংশের সাথে কোন অংশের সাপোর্ট। অলদো বা এই টাইপের জিনিস হচ্ছে আপনার কমপ্লেক্স সেন্টেন্স, রাইট? সো তার মানে হচ্ছে সে কিন্তু এই কমার আগের অংশ এবং পরের পুরো অংশ, এই পুরো অংশের মধ্যে কন্ট্রাস্ট করবে। আর এই অ্যান্ড কানেক্ট করতেছে আসলে কি, এই যে লেস সামথিং অ্যান্ড ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, এই যে এই অংশটুকু আপনার অ্যান্ড কানেক্ট করতেছে এই দুইটা অংশকে। এই যে মেক্স দ্যাম, দ্যাম কি, লেস ব্ল্যাঙ্ক অ্যান্ড ইজিয়ার টু স্টাডি। তাহলে এই দুইটা অংশ যদি আমি মনে করেন এটাকে বলি C1, যদি ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড কে বলি C2, তাহলে C1 আর C2 এর মধ্যে হচ্ছে আপনার সাপোর্ট আছে। আর যদি অলদো এর পরে মনে করেন এই যে প্রোভাইডিং থেকে শুরু করে স্টাডি পর্যন্ত, পুরা কমার আগ পর্যন্ত, এটাকে যদি আমি বলি C3, আর ইটিস থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত এটাকে যদি আমি বলি C4, তাহলে C3 আর C4 আছে কিসে বলেন? কন্ট্রাস্ট। কন্ট্রাস্টে, রাইট? আচ্ছা, সো আমরা যদি মনে করেন আমরা এই প্রবলেমটা অ্যাটেম্প্ট করি, হ্যাঁ মনে করেন আমাদের সামনে তো অপশন নাই, আমরা অপশনগুলো রাখি না আপাতত, যেহেতু আমরা যদি যেন আমরা টেক্সটে ফোকাস করতে পারি, যদি আমরা এটাকে অ্যান্সার করার চেষ্টা করি, যেমন আমরা যদি সাপোর্ট দিয়ে এটাকে অ্যান্সার করার চেষ্টা করি, দেখেন লেস ব্ল্যাঙ্ক, আচ্ছা একটু পড়ি এটাকে। প্রোভাইডিং ওয়াইল্ড শিম্পাঞ্জিস উইথ ফুড, আপনার ওয়াইল্ড শিম্পাঞ্জিকে ফুড দেওয়ার কারণে, হ্যাঁ এটা মেক্স দ্যাম লেস ব্ল্যাঙ্ক, তাদেরকে কিছু একটা লেস করে, আর অ্যান্ড ইজিয়ার টু স্টাডি, এবং তাদেরকে মানে অনেক সহজে স্টাডি করা যায় এরকম বানায় দেয়, ঠিক আছে, এমন এমন বানায় দেয় যে অনেক ভালো স্টাডি করা যায়, ইজিলি স্টাডি করা যায়। তো এখানে কি বসতে পারে? দেখেন আমাদের হাতে যে ক্লু আছে আমরা চেষ্টা করবো যথাসম্ভব টেক্সটের মধ্যে থাকতে, ঠিক আছে। তাহলে ওয়াইল্ড শিম্পাঞ্জিকে ফুড দিলে তাদেরকে ইজিলি স্টাডি করা যায়, তাহলে তারা আসলে কি থাকে, তারা লেস কি হয়? আমরা যদি টেক্সট থেকে একটা ওয়ার্ড বসাইতে চাই, আমরা চেষ্টা করবো সবসময় টেক্সট থেকে ওয়ার্ড নিয়ে এখানে বসাইতে। বলেন দেখি কোন ওয়ার্ডটা এখানে বসানো যেতে পারে? মেক্স দেম লেস ওয়াইল্ড। দেখেন যদি ওয়াইল্ড হয় তার মানে কি, আসলে স্টাডি করা যাবে না ইজিলি, রাইট? সে তো ওয়াইল্ড, পাগলা, রাইট? তাইলে আমরা বলতে পারি ইট মেক্স দেম ইজিয়ার টু স্টাডি, ওইটার সাথে সাপোর্ট হবে, রাইট? তাইলে দেখেন ইজিয়ার টু স্টাডি এই ব্যাপারটা হচ্ছে একটা পজিটিভ ব্যাপার, রাইট? ইজিয়ার টু স্টাডি, এখানে লেস দেওয়া আছে, লেস মানে নট, রাইট? লেস যখনই পাবেন আপনি বুঝে নেবেন নট, অর্থাৎ এটা নেগেটিভ। তাহলে আমি যদি দেখেন ডান পাশে এন্ড এর ডান পাশে আছে পজিটিভ, বাম পাশেও পজিটিভ বানাইতে হবে। নট হচ্ছে নেগেটিভ, তাহলে ব্ল্যাঙ্কের মধ্যেও সামথিং নেগেটিভ বসবে, রাইট? নেগেটিভ কি আছে এখানে, আমাদের প্যাসেজের মধ্যে শুধু ওয়াইল্ড এর ব্যাপারটাই দেয়া আছে, তো আমি ওয়াইল্ডই বসাইতে পারি। এবং আপনি যদি ওয়াইল্ড বসান তাহলে দেখেন নট ওয়াইল্ড এবং ইজিয়ার টু স্টাডি দুইটা কিন্তু একটার সাথে সাপোর্টিং আছে, রাইট? কারোর কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? আহ আপনার নামের উচ্চারণটা আমি আসলে বুঝতেছি না, ওয়ার্ড দেয় নাকি? ইয়া ভাই, মাইন্ড করেন না, আমি জাস্ট উচ্চারণটা বুঝি নাই বলে জিজ্ঞেস করলাম আর কি। জি ভাইয়া, ওয়ার্ড দে সরকার। ও আচ্ছা আপনি, ওকে ওকে, আমি মনে করছি ওকে। সো আপনি কি মানে বুঝে নাই বলে হাত তুলছেন নাকি কিছু বলতে চাচ্ছিলেন? অ্যানসার করার জন্য হাত তুলেছে। আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে। সো যাচ্ছি হচ্ছে আপনার 2 নাম্বারে। 2 নাম্বারে আপনার অলদো আছে, সো কন্ট্রাস্ট আছে, রাইট? আচ্ছা ভাই কি ইন্টারাপ্ট করলাম, ওটা হ্যাঁ হলো sure. যে ওয়াইল্ডটা যে হবে এই জিনিসটা হুম। মানে ঠিক মতো বোঝার কি উপায় আর কি? না এগুলো কোনো উপায় নাই আসলে, অনেস্টলি এগুলো আসলে কিছু উপায় নাই, বুঝছেন? আপনি একটু মিউট করে দেন। এগুলো আসলে উপায় নাই, এগুলো হচ্ছে কি আপনার মানে করতে 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 আপনার মধ্যে ইনটিউশন গ্রো করবে। আপনি মানে কিছু মনে করেন যে কিছু টুকিটাকি ট্যাকটিক্স আছে, যেমন এগুলো সময়ের সাথে সাথে বললাম মানে বলতাম এমনিতেই, যেমন মনে করেন আপনি এডজেক্টিভের দিকে একটু খেয়াল রাখবেন ভালো করে, ঠিক আছে? এডজেক্টিভ ওয়ার্ডের দিকে একটু ভালো করে খেয়াল রাখবেন সবসময়, কারণ অধিকাংশ সময় দেখবেন ব্ল্যাঙ্ক হচ্ছে এডজেক্টিভই চায়, ঠিক আছে?
অথবা আপনার মনে করেন যে এমন কোনো ভার্ব যেটা থেকে কোনো একটা অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ বের করে নিয়ে আসা যাবে, ঠিক আছে? এই ধরনের মানে বেসিক্যালি হচ্ছে আর কি মানে কোনো একটা গুণ দোষ ওগুলা বাই করতে হবে, এবং অধিকাংশ সময় দেখবেন ওই টাইপের কোনো কিছুই আসলে আপনার অ্যান্সার হয় আর কি, বুঝতে পারছেন? এগুলা মানে সময়ের সাথে সাথে আপনি আস্তে 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 একটা ইনটিউশন ফিল করবেন আর কি। মানে একেবারে ম্যাথমেটিক্যাল কোনো ইয়ে নাই। ভার্বাল রিজনিং এর সাথে কোয়ান্টিটেটিভ রিজনিং এর এখানেই তফাৎ, যে কোয়ান্টিটেটিভ রিজনিং যেখানে একেবারে ম্যাথমেটিক্যাল ওয়েতে আপনার একেবারে নির্দিষ্ট একটা অ্যান্সার বেরোবে, কিন্তু ভার্বাল রিজনিং ব্যাপারটা আসলে সেরকম না। আচ্ছা, যাচ্ছি হচ্ছে আপনার 2 নম্বরে। 2 নম্বরে আমি একটু দ্রুত আগানোর স্বার্থে আপনার 2-4টা ইয়ে বলে ফেলি, অলদো আছে, এটা তো মোটামুটি সবার কাছেই অবভিয়াস। বলেন দেখি এই কমা নাকি এই কমা, কোন কমাটা অলদো এর কমা, প্রথম কমা নাকি দ্বিতীয় কমা? আনমিউট করে বলে ফেলেন এনিওয়ান। এটা দ্বিতীয় মানে কমা। মানে প্রথম কমার সাথে আগের লাইনটার কি হবে, কন্ট্রাস্ট হবে। রাইট, অ্যাকচুয়ালি কিন্তু মুশিক ভাই এটা কিন্তু আসলে প্রথম কমা, বুঝছেন? আপনার এই কমাটা আপনি দেখেন পরে যে দি ফার্স্ট এক্সোপ্ল্যানেট ডিসকভার্ড ওয়াজ এটা। তারপর সায়েন্টিস্ট কুইকলি ডিসকভার্ড এক্সোপ্ল্যানেট ইজ ইন মোর ব্ল্যাঙ্ক অরবিটস, ঠিক আছে? যে শুরুতে এক্সোপ্ল্যানেট সামহাও কোনো একটা অবস্থাতে পাওয়া গেছিল, কিন্তু পরবর্তীতে আপনার আরো কিছু কোন এক ধরনের অরবিটে এটাকে পাওয়া গেছে। তো বেসিক্যালি কিন্তু সেন্টেন্সটা এখানে আসলে শেষ, ঠিক আছে? এবং এই প্রথম কমাটাই কিন্তু আসলে আপনার অলদো এর কমা আর কি। আর পরের যে কমাটা ওইটা আসলে জাস্ট আপনি দেখেন, পড়লেই দেখবেন যে ওইটা কিন্তু আসলে পূর্ণ কোনো ক্লজ না আসলে, ঠিক আছে? এই যে মেকিং দ্য, এটা হচ্ছে আগের অংশের সাথে সাপোর্ট। আপনি পরে দেখেন, মেকিং দ্য ডিটেকশন অফ পটেনশিয়ালি হ্যাবিটেবল এক্সোপ্ল্যানেট সিম ব্ল্যাঙ্ক। সো এটাকেও যদি আমরা একটু মনে করেন, আমরা কি আমাদের আপাতত উদ্দেশ্য না কিন্তু হচ্ছে আসলে প্যাসেজটা সলভ করা, আমাদের আপাতত উদ্দেশ্য জাস্ট চাঙ্কে ভাগ করা, সাপোর্ট কন্ট্রাস্ট নির্ধারণ করা। তবু আমরা 2-1টা মাঝখানে সলভ করে করে দেখাবো আর কি, যেন হচ্ছে আপনারা একটা আইডিয়া পান আর কি যে কিভাবে আসলে সলভটা করতে হবে। যেমন এখানে আপনার এই হচ্ছে একটা, এই কমার আগে হচ্ছে একটা আপনার ইয়ে রাইট, চাঙ্ক, রাইট, চাঙ্ক নাম্বার 1। তারপর সায়েন্টিস্ট থেকে শুরু করে আপনার এই কমা পর্যন্ত চাঙ্ক নাম্বার 2, আর মেকিং থেকে শুরু করে শেষেরটা হচ্ছে চাঙ্ক নাম্বার 3। তো চাঙ্ক নাম্বার 1 আর 2 এর মধ্যে কি সম্পর্ক বলেন? কন্ট্রাস্ট, রাইট? আর চাঙ্ক নাম্বার 2 আর 3 এর মধ্যে সাপোর্ট। ডান। সলভ করতে চাইলে এটাকে সলভ করার চেষ্টা করা যেতে পারে। যেমন although the first exoplanet was found to be orbiting too close to its star to support life, বলেন দেখি এই কথাটার মানে কি? টু ক্লোজ টু সাপোর্ট লাইফ, লাইফ সাপোর্ট করে নাকি করে না? মনে করেন এরকম একটা কথা বললো, টু গুড করে না, নেগেটিভ। রাইট, নেগেটিভ, রাইট, টু গুড টু বি ট্রু, রাইট? আপনারা এটা খেয়াল রাখবেন যে TOO2 আর PO2 এটা যদি থাকে তাহলে এই 2 এর পরে যেটা থাকবে ওইটার উল্টোটা আসলে বোঝাবে, রাইট? তো টু ক্লোজ টু ইটস স্টার, যে স্টারের অতিরিক্ত ক্লোজ টু সাপোর্ট লাইফ, যে এটা লাইফ সাপোর্ট করতে পারে না, রাইট? সো লাইফ সাপোর্ট করতে পারে না মানে কি? আনইনহ্যাবিটেবল, রাইট? এখানে ইনহ্যাবিটেবল লিখছে, সরি হ্যাবিটেবল লিখছে, আমরা বলবো যে আনইনহ্যাবিটেবল বা আনহ্যাবিটেবল। আচ্ছা, তাহলে প্রথম অংশে বলছে কি যে এটা আনহ্যাবিটেবল, এটা লাইফ সাপোর্ট করে না, সেখানে বসবাস করা যাবে না, রাইট? আনহ্যাবিটেবল। তাহলে পরবর্তী অংশে কি বলবে? সায়েন্টিস্টস quickly discovered exoplanet is in more habitable orbits, right? কন্ট্রাস্ট তো দেখেন, আনহ্যাবিটেবল ভার্সেস হ্যাবিটেবল, এবং আমাদের অ্যান্সার কিন্তু এই হ্যাবিটেবল টাইপের কিছু একটাই হবে। কথা বুঝতে পারছেন? তো কন্ট্রাস্ট, যে প্রথম যে এক্সোপ্ল্যানেটটা ডিসকভার করছিলেন সেটা ছিল আনহ্যাবিটেবল, কিন্তু সায়েন্টিস্টরা পরবর্তীতে আরো হ্যাবিটেবল অরবিট ডিসকভার করছেন, রাইট? সো তারপর যদি আমরা পরেরটাও যদি আমরা সলভ করতে যাই, দুইটা আছে সাপোর্টে, রাইট? তো বলছে যেহেতু ওনারা হ্যাবিটেবল অরবিটে সাপোর্ট করছেন, মানে খুঁজে পাইছেন, মেকিং দ্য ডিটেকশন অফ পটেনশিয়ালি হ্যাবিটেবল এক্সোপ্ল্যানেটস, যেহেতু কিছু ভালো অরবিট খুঁজে পাইছেন, তাইলে হ্যাবিটেবল এক্সোপ্ল্যানেটের পটেনশিয়ালিটি কিরকম হবে? পটেনশিয়ালিটি হাই বা পটেনশিয়ালি পসিবল, এরকম কিছু একটা হবে অ্যান্সার। আমরা বেশি অ্যান্সার মানে এর দিকে যাচ্ছি না আপাতত, মানে বিতর্কের দিকে যাচ্ছি না, বাট এই টাইপের কিছু একটা অ্যান্সার হবে আর কি, মানে পজিটিভ কিছু একটা অ্যান্সার হবে। যেহেতু এখানে পজিটিভ আছে, পরের অংশ সাপোর্টে আছে, এখানে পজিটিভ কিছু একটা অ্যান্সার হবে। সামনে আগাচ্ছি, মানে এখানে মেইন ব্যাপার হচ্ছে আর কি, মনে করেন যে আনসার আপাতত একমত হন না, কোনো সমস্যা নেই, আমরা 2 দিন পরে সলভ মানে প্রবলেম সলভিং এ যাবো, আজকে যাবো বেসিক্যালি। তো জাস্ট আপাতত এটুকু যদি একমত থাকেন যে চাঙ্ক হচ্ছে এখানে বেসিক্যালি 3টা, এবং এগুলোর মধ্যে সম্পর্ক এরকম, তাইলেই ঠিক আছে। আর চাঙ্কে বা এগুলোর মধ্যে কোনো সমস্যা থাকলে বলেন। একটু দ্রুত আগে অনেকগুলো রাখছি। আচ্ছা, এখানে সিন্স আছে, সো সাপোর্ট আছে, রাইট? তারপর হচ্ছে আপনার এই অ্যান্ড আছে, রাইট?
সিন্সের কমা হচ্ছে এইটা, রাইট? সো সিন্সের আগের অংশ পরের অংশ সাপোর্টে আছে। তো এই যে পুরো অংশটা, এটাকে যদি আমরা বলি চাঙ্ক 1, আর পরের পুরো অংশকে যদি আমরা বলি চাঙ্ক 2, তাহলে চাঙ্ক 1 আর চাঙ্ক 2 হচ্ছে আপনার সাপোর্টে আছে, রাইট? আবার এই যে অ্যান্ড আছে, এই অ্যান্ড এর আগ পর্যন্ত অংশটুকুকে যদি আমরা বলি মনে করেন C3, অ্যান্ড এর আগ পর্যন্ত অংশটুকু জাস্ট এইটুকু অংশ, আর মেনি থেকে শুরু করে এই নট পর্যন্ত এটাকে যদি আমরা বলি C4, তাহলে C3 C4 ও হচ্ছে আপনার সাপোর্টে আছে, রাইট? এইটা কি কেউ গেস করতে পারবেন যে প্রথম ব্ল্যাঙ্কে কি বসবে? প্রথম ব্ল্যাঙ্কটাতে একটু বেশি আঁকিবুকি হয়ে গেছে হয়তো, আমরা যদি একটু ক্লিয়ার করি। এখন দেখেন, ক্যাজুয়ালের উল্টাটা বলবে। ক্যাজুয়াল উল্টাটা বসবে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। সো যেহেতু সাপোর্ট আছে, এখানে বলছে মেনি ক্যাজুয়াল স্মোকার্স ডেভেলপ দ্য লাং ক্যান্সার। আচ্ছা, বাই দ্য ওয়ে হাত তুলেন কিন্তু, বাই দ্য ওয়ে, কারণ হচ্ছে অনেকে হাত তুলবে হয়তো দেখা যাবে যে তাকে সুযোগ না দিয়ে অন্যকে বলে ফেলেন। হ্যাঁ, সো হাত তুলেন। সো মেনি ক্যাজুয়াল স্মোকার্স ডেভেলপ লাং ক্যান্সার, অনেক ক্যাজুয়াল স্মোকারের লাং ক্যান্সার হয়, আর মেনি ব্ল্যাঙ্ক স্মোকার্স ডু নট, রাইট? তো এখানে তাহলে কি হবে? এখানে মেনি ক্যাজুয়াল, মিউট করেন, মিউট করেন, হ্যান্ড রেজ করবেন, হ্যান্ড রেজ করে কথা বলবেন, হ্যান্ড রেজ করবেন, হ্যান্ড রেজ মানে অনুমতি দিলে কথা বলবেন। সো ক্যাজুয়াল স্মোকার্স ডু ডেভেলপ মানে কি? বেসিক্যালি ডু, ক্যাজুয়াল স্মোকার্স ডু, আর ব্ল্যাঙ্ক স্মোকার্স ডু নট, রাইট? তো এখানে ডু এর সাথে আছে ক্যাজুয়াল, তাহলে ডু নট এর সাথে হবে ক্যাজুয়ালের উল্টাটা, রাইট? সো আমরা মেনি সিরিয়াস স্মোকার্স বলতে পারি, মানে চেইন স্মোকার্স বলতে পারি, বা সিরিয়াস স্মোকার্স বললাম আর কি। সো এই তো আপনার এটা কি দেখেন সাপোর্ট হলো কিনা, যে ক্যাজুয়ালের সাথে ডু, সিরিয়াস এর সাথে ডু নট, এটা শেষ, ডান, রাইট? অথবা হ্যাঁ, ক্যাজুয়াল ডু, সিরিয়াস ডু নট, দুইটা তো সাপোর্ট। হ্যাঁ বলেন, কি বলতে চাচ্ছিলেন? আচ্ছা, সো যাচ্ছি সামনে 4 নাম্বার। 4 নাম্বারে এই যে সিন্স আছে, রাইট? সো আচ্ছা, সিন্স অনেক সময় সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে, রাইট? যে মনে করেন আমি বললাম যে আই ডিড নট গো টু স্কুল, আই ডিড নট গো টু স্কুল, আই ডিড নট গো টু স্কুল সিন্স আই ওয়াজ সিক। সো সিন্স আমি এখানে বলতে পারি, রাইট? এটা তো কোনো সমস্যা না। তো এখানেও সেম, সিন্সটা মাঝখানে আছে। তো এই কমার সাথে আপনার এই আগের অংশ পরের অংশ আপনার সাপোর্টে আছে, রাইট? আর পরের অংশ বলতে এই অংশটুকু। আর এখানে সিন্স এর পরে এখানে আরেকটা কমা আছে, রাইট? দ্য ভেরিয়েবিলিটি, এটা বেসিক্যালি আগের অংশের সাথে সাপোর্ট, আপনার পড়লে বুঝবেন। হ্যাঁ, আচ্ছা, সামনে আগাচ্ছি। হ্যাঁ, তো বেসিক্যালি এই হচ্ছে একটা চাঙ্ক, এই হচ্ছে আরেকটা চাঙ্ক, দুইটা, আর শেষে হচ্ছে আরেকটা, তিনটা। তো প্রত্যেকের সাথে সাপোর্টে আছে, দ্যাটস ইট, সিম্পল। সামনে যাই, দো আছে কন্ট্রাস্ট, দো এর কমা হচ্ছে আপনার কই, দো এর সাথে অবশ্যই একটা কমা থাকবে, এই যে কমা, তো আগের অংশ পরের অংশ কন্ট্রাস্টে আছে, এই অংশ সাপোর্টে আছে, রাইট? সো এই অংশ সাপোর্টে কার সাথে আছে? ঠিক আগের অংশের সাথে আছে, রাইট? তো এটাকে যদি আমরা বলি চাঙ্ক 1, কমার পরের অংশকে যদি বলি চাঙ্ক 2, রাইট? আর এটাকে যদি পরের অংশকে বলি যদি আমরা চাঙ্ক 3, তাহলে চাঙ্ক 2 আর চাঙ্ক 3 হচ্ছে আপনার সাপোর্টে আছে। তাহলে বলেন দেখি চাঙ্ক 1 আর চাঙ্ক 3 এর মধ্যে সম্পর্ক কি? এনিওয়ান আনমিউট করে বলে ফেলেন, চাঙ্ক 1 আর চাঙ্ক 3 এর মধ্যে সম্পর্ক কি? বলেন। ভোট। চাঙ্ক 1 এবং চাঙ্ক 3 এর মধ্যে কন্ট্রাস্ট, রাইট? কারণ চাঙ্ক দেখেন, চাঙ্ক 1 আর 2 হচ্ছে কন্ট্রাস্টে আছে, আবার 2 এর সাথে 3 হচ্ছে সাপোর্টে আছে। আপনি এইভাবে চিন্তা করেন, আমাদের শত্রু মনে করেন হচ্ছে আপনার কথার কথা মনে করেন ইসরায়েল এবং আমেরিকা হচ্ছে বন্ধু, তাইলে অবশ্যই আমেরিকাও আমাদের শত্রু, কথার কথা, আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য বললাম। এইভাবে C1 C2 এর সাথে কন্ট্রাস্টে আছে, সো C2 আবার C3 দুইটার সাপোর্ট আছে, তার মানে C2 আর C3 তো আসলে একই, তাই না? তার মানে C1 আর C3 অবশ্যই কন্ট্রাস্টে থাকবে, রাইট? আচ্ছা, এগুলো কাজে লাগবে আর কি। এগুলো আসলে এখন মনে হচ্ছে যে একটু ওভার অ্যানালিসিস মনে হতে পারে, বাট এগুলো কিন্তু সামনে কাজে লাগবে। আপনি অনেক সময় দেখবেন যে আপনি টেক্সটের পুরোপুরি মেক সেন্স করতে পারছেন না, যেহেতু হচ্ছে অনেকগুলো ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্কের মধ্যে কি বসবে না বসবে, রাইট? কিন্তু তখন আমরা দেখা যাবে যে এইভাবে চাঙ্কে কোনটার সাথে সাপোর্ট হবে, কন্ট্রাস্ট হবে ভেবে আমরা কিন্তু অ্যান্সারে পৌঁছাতে পারবো। আচ্ছা, দ্রুত আগাই। দ্য সেনেটরস রেপুটেশন দো ব্ল্যাঙ্ক। আচ্ছা আচ্ছা, একটা ব্যাপার কি, যে যখন আপনারা দেখবেন যে দুইটা কমার মাঝখানে কোনো কিছু ঢুকাইয়া দিছে, হ্যাঁ, যেমন এই যে দেখেন দুইটা কমার মাঝখানে কোনো কিছু ঢুকাইয়া দিছে, আপনারা চাইলে সেই অংশটুকুকে সামনে নিয়ে আসতে পারেন। হ্যাঁ,
বেসিক্যালি সেন্টেন্সটা কি জানেন? বেসিক্যালি সেন্টেন্সটা হচ্ছে দো দিয়ে শুরু, ঠিক আছে? এই সেন্টেন্সটাকে যদি আমরা রিরাইট করি, তাহলে আরো ক্লিয়ার হবে যে দো ব্ল্যাঙ্ক বাই ফলস অ্যালিগেশনস, হ্যাঁ, তারপর এই যে শুরু থেকে, দ্য সেনেটরস রেপুটেশন, তারপর দেখেন কমার পরবর্তী অংশ ইমার্জড ফ্রম দি অর্ডিল, এরকম কিছু একটা ছিল, ফ্রম দি অর্ডিল ব্ল্যাঙ্ক। ঠিক দেখেন, মানে প্রায়শই আপনারা দেখবেন যে দুই কমার মাঝখানে এই যে দ দিয়ে কিছু একটা ঢুকাই দিচ্ছে, ঠিক আছে, বা ডেসপাইট দিয়ে ঢুকাই দিচ্ছে, তখন আপনারা কি করবেন? এই দুই কমার মাঝখানের অংশটুকুকে সামনে নিয়ে আসবেন, আদারওয়াইজ আপনারা মানে ব্যাপারটা বুঝতে সমস্যা হবে। আসলে কিন্তু সেন্টেন্স ছিল এরকম, দ্য সেনেটরস রেপুটেশন ইমার্জ, বেসিক্যালি সেন্টেন্সটা এরকম গেছে, রেপুটেশন থেকে এখানে জাম্প করে গেছে। আর এই অংশটুকু আসলে আলাদা, এটা শেষে আপনি কমা দিয়েও আলাদা করতে পারেন বা সামনে নিয়ে আসতে পারেন, আপনার ইচ্ছা। তাইলে ব্যাপারটা বুঝতে সহজ হবে। তো তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এখানে একটা দো আছে, এখানে একটা কমা আছে, আগের অংশ পরের অংশ, এটা সিম্পল কন্ট্রাস্ট, কিন্তু দটা মাঝখানে ঢুকাই দিয়ে আপনাকে প্যাচ লাগিয়ে দিবে, ঠিক আছে? আসলে কিন্তু এই দুইটা অংশ কিন্তু মনে করেন এই যে দ্য সেনেটরস রেপুটেশন, এটা কিন্তু একটা চাঙ্ক না, কথা বুঝতে পারতেছেন? অথবা ইমার্জ ফ্রম দি অর্ডিল, এটা কিন্তু একটা আলাদা চাঙ্ক না, আসলে কিন্তু হচ্ছে আপনার দয়ের আগের অংশ এবং পরের অংশ আসলে একটা অংশ, বুঝতে পারছেন? দো মাঝখানে এই অংশটুকু যদি আমরা চাঙ্ক ওয়ান বলি, এই প্রথম অংশ আর এই যে শেষের অংশ, এই দুইটা অংশ মিলে হচ্ছে চাঙ্ক টু, বুঝতে পারছেন? সো এই হচ্ছে কথা। সামনে আগে সো নাম্বার 7, অলদো আছে, কন্ট্রাস্ট আছে, এই কমা আছে, কমার আগের অংশ পরের অংশ কন্ট্রাস্ট হবে, ক্লিয়ার, রাইট? তারপর হচ্ছে এখানে আসলে কোনো কমা হবে না, এটা মনে হয় একটা প্রিন্টিং এর মিস্টেক হবে, এখানে আছে আপনার কোলন আছে। আচ্ছা, কেউ একজনকে আমি যদি জিজ্ঞাসা করি, যেমন আমাদের পুরান ব্যাচেরই ছিলেন হচ্ছে আপনার নুসরাত তানিয়া আপু, আপনি বলেন দেখি আপনার এখানে চাঙ্ক গুলা কি কি হবে? এই প্যাসেজে আমি যদি চাঙ্কে ভাগ করতে চাই, চাঙ্ক গুলা কি কি হবে? বলেন কাইন্ডলি। সমস্যা, আহ কে বলতে পারবেন? হ্যান্ড রেজ করেন কাইন্ডলি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, আপনার সমস্যা নেই। কে বলতে পারবেন? একটু হ্যান্ড রেজ করেন যে 7 নম্বরে চাঙ্ক কি কি আছে। তাই কথা বলতে তো নিশ্চয়ই পারবেন। আচ্ছা ঠিক আছে, এনিওয়ে, সো আপনার এই তো অলদো এর পর থেকে শুরু করে অ্যাপিয়ারেন্সের আগ পর্যন্ত হচ্ছে যদি আমি বলি চাঙ্ক ওয়ান, দিস থেকে শুরু করে এখান পর্যন্ত যদি আমি বলি চাঙ্ক টু, তারপর কলনের পর থেকে হচ্ছে বাকিটা হচ্ছে চাঙ্ক থ্রি। সো চাঙ্ক ওয়ান এবং চাঙ্ক টু এর মধ্যে কি আছে বলেন? কন্ট্রাস্ট আছে, রাইট? যেহেতু চাঙ্ক ওয়ান এবং চাঙ্ক টুর মধ্যবর্তী যে কমা আছে এবং এই কমাটা হচ্ছে অলদো এর কমা, তো কন্ট্রাস্ট আছে। আবার চাঙ্ক টু এবং চাঙ্ক থ্রি আছে হচ্ছে আপনার কি সাপোর্টে, রাইট? আচ্ছা, এটাকে যদি আমরা একটু সলভ করতে চেষ্টা করি, এটা একটু সহজ, তো আমরা একটু সলভ করার চেষ্টা করি। Although the feeding activities of whales and walruses give the seafloor of the bearing shelf a devastated appearance. আচ্ছা, তো এই ফিডিং অ্যাক্টিভিটিস এর জন্য তার সি ফ্লোর কি হচ্ছে? ডেভাস্টেটেড হয়ে যাচ্ছে, রাইট? ডেভাস্টেটেড হয়ে যাচ্ছে। আচ্ছা, তো যেহেতু যদিও ডেভাস্টেটেড হয়ে যাচ্ছে, দিস অ্যাক্টিভিটিস সিম টু অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক টু দি এরিয়া। একটু বলেন দেখি যে এই ব্ল্যাঙ্কের মধ্যে পজিটিভ কিছু বসবে নাকি নেগেটিভ? আনমিউট করে বলে ফেলেন, এনিওয়ান। পজিটিভ কিছু? পজিটিভ? এনিওয়ান? এনিওয়ান এলস? নেগেটিভ। নেগেটিভ, রাইট? কারণ কি? কারণ হচ্ছে আগের অংশে বলছে নেগেটিভ, এই যে ডেভাস্টেটেড। এই ফিডিং অ্যাক্টিভিটি যেটা, খাবার যে তার যে অ্যাক্টিভিটি যেটা, সেটা মানে সি সি ফ্লোরকে বা সমুদ্রের তলদেশকে ডেভাস্টেট মানে একবার ধ্বংস করে দিচ্ছে, খারাপ অবস্থা করে দিচ্ছে। তাহলে এর বিপরীতে এটা হবে, বিপরীত হবে না, কারণ যেহেতু অলদো আছে, তো এখানে বসবে কিছু একটা পজিটিভ, রাইট? সো আসলে এখানে বসবে, মনে করেন আমি যদি গ্যাস করি, এখানে বলছে দ্য ফিডিং অ্যাক্টিভিটিস অফ এটা ইট গিভস এ ডেভাস্টেটেড অ্যাপিয়ারেন্স, যদিও অ্যাকচুয়ালি অ্যাপিয়ারেন্স দেখাচ্ছে যে এটা ডেভাস্টেটেড, খুবই খারাপ অবস্থা, কিন্তু অ্যাকচুয়ালি ইটস নট ডেভাস্টেটেড বা ইটস অ্যাকচুয়ালি গুড, রাইট? আমি জাস্ট মনে করেন যে নর্মাল একটা ওয়ার্ড চুজ করলাম, গুড। তারপর বলেন যেহেতু চাঙ্ক টু এবং চাঙ্ক থ্রিটা সাপোর্টে আছে, এখানে কি বসতে পারে বলেন দেখি? প্রোডাক্টিভিটি কি হবে বলেন দেখি? একটা গ্যাস ওয়ার্ড করেন তো, ওয়ার্ড গ্যাস করেন তো। পজিটিভ কিছু এটা বসবে না? ইনক্রিজ। রাইজ বা ইনক্রিজ, রাইট? সো এখানে পজিটিভ কিছু একটা বসবে, আর যেহেতু প্রোডাক্টিভিটি বলছে, ইট উইল ইদার ইনক্রিজ অর ডিক্রিজ, রাইট? সো ইনক্রিজ বসবে। সো দেখেন আমরা কিন্তু এই জাস্ট হচ্ছে আপনার
সাপোর্ট কন্ট্রাস্ট নির্ধারণ করে কিন্তু আনসারে পৌঁছে যেতে পারি। সো হ্যাঁ ঈশ্বর বলেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে মেনলি কমাটা হচ্ছে সাপোর্ট আর কন্ট্রাস্ট ওয়ার্ডকে ডিপেন্ড করে হচ্ছে পজিটিভ নেগেটিভ হবে, তাই না? কমাটা অনলি শুধু সাপোর্ট ওয়ার্ড না, বা না 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 সাপোর্ট মিন হ্যাঁ করে না। রাইট, যদি খালি কমা থাকে, মনে করেন যে এই সেন্টেন্সে কোনো অলদো নাই, কোনো ডেসপাইট নাই, এরকম কিছু নাই, তাইলে কমা হচ্ছে জাস্ট কমা হচ্ছে একটা সাপোর্ট। বাট যদি এই কমাটা হয়ে থাকে অলদো এর কমা, কারণ অলদো আছে মানেই হচ্ছে সামনে কোনো একটা কমা আছে, অলদো এর একটা কমা আছে, অথবা ডেসপাইটের একটা কমা আছে, ওই ধরনের কোনো কিছুর কমা যদি থাকে তাইলে তো এটা তো আপনার কন্ট্রাস্ট। আর নিরীহ কমা যেটা, যেটা সেন্টেন্সে কোনো ধরনের অলদো ডেসপাইট কিচ্ছু নাই, খালি কমাই, তখন ওই কমাটা সাপোর্ট। জি হ্যাঁ। সো কারণ হচ্ছে কি, এই অলদো ডেসপাইট এগুলো আসলে কি ধরনের সেন্টেন্স ফর্ম করে বলেন? এগুলো কমপ্লেক্স সেন্টেন্স ফর্ম করে না? এবং কমপ্লেক্স সেন্টেন্স মানেই এটা না যে একাধিক ক্লজ থাকবে যেটা কমা দ্বারা বিভক্ত থাকবে। তো ওই কমাগুলা হচ্ছে আসলে ওই কমপ্লেক্স সেন্টেন্সে যেসব শব্দ থাকবে, যেমন অলদো ডেসপাইট, ওইগুলার কমা আসলে। আচ্ছা সামনে আগাই। এখানেও আছে ডেসপাইট, দ্রুত আগাই। সো ডেসপাইট আছে, ডেসপাইটের কমা কোথায়? তো এই তো কন্ট্রাস্ট আছে। তারপর আর কি আছে বলেন? এন্ড আছে আর সো আছে, এন্ড সাপোর্ট সো সাপোর্ট। সো এন্ড আর সো কে আমরা একসাথে নিয়ে ফেলি, এটা সাপোর্ট আছে, রাইট? আচ্ছা এটা যদি কেউ একজন মনে করেন আমরা যদি একটু ইয়ে করার চেষ্টা করি, যেমন মনে করেন এখানে ডেসপাইটের পরে কমার আগ পর্যন্ত এটা হচ্ছে চাঙ্ক 1, তারপর দ্য ফিলসফি থেকে শুরু করে মনে করেন এই পুরাটাকেই যদি আমরা চাঙ্ক 2 বলি, চাঙ্ক 1 চাঙ্ক 2 কন্ট্রাস্টে আছে, রাইট? আর এই এন্ড এর আগের পরের অংশ, হ্যাঁ এই যে draws liberally from several traditions and methodologies, এটুক পর্যন্ত। আচ্ছা এখানেও আরেকটা এন্ড আছে যদিও, এটাকে আর আমরা ভাঙতেছি না আর কি, ট্রেডিশনস এন্ড মেথোডোলজি এটাকে আর ভাঙতেছি না, চাইলে ভাঙতে পারেন আর কি, সমস্যা নেই। এটাকে যদি আমরা হচ্ছে চাঙ্ক 3 ধরি, তারপর সো এর পরে হচ্ছে বাকিটাকে যদি আমরা চাঙ্ক 4 ধরি, ঠিক আছে? তো এই চাঙ্ক 3 এবং 4 হচ্ছে সাপোর্টে আছে, রাইট? আর চাঙ্ক 3 4 পুরাটা মিলে হচ্ছে মনে করেন চাঙ্ক 2, এই চাঙ্ক 2টা চাঙ্ক 1 এর সাথে কন্ট্রাস্টে আছে। আচ্ছা যাই হোক, যথেষ্ট পরিমাণ অ্যানালাইজ করলাম আমরা। এখন কেউ একজন বলার একটু মানে যদি বলতে পারেন যে এই টেক্সট থেকে নিয়ে যে এখানে কি শব্দ বসানো যেতে পারে, টেক্সটের বেসিসে বলবেন যে এই শব্দের সিমিলার শব্দ বসবে অথবা এই শব্দের কন্ট্রাস্ট শব্দ বসবে, টেক্সট থেকে শব্দ নিয়ে বলতে চেষ্টা করেন। চাইলে চ্যাটে বলতে পারেন, নতুবা চাইলে মুখে বলতে পারেন আনমিউট করে। দেখেন এটা কিন্তু খুবই সিম্পল, মানে সিম্পল বলেই আসলে এটা সলভ করতেছি আর কি, কারণ কমপ্লেক্সের দিকে এখন যাইতে যাচ্ছি না। ট্রেডিশনাল। আচ্ছা ট্রেডিশনাল একটা ব্যাপার, এটা ঠিক আছে ধরছেন। আচ্ছা ওকে, দেখেন despite claims that his philosophy can be traced to হ্যাঁ হোয়াট দিয়ে আপনি বলতে যাচ্ছেন? আচ্ছা দেখেন আপনার যে মত সেটা আমার সাথে মিলে কিনা আর কি। despite claims that his philosophy can be traced to blank source, যে যদিও অনেক দাবি আছে যে তার ফিলোসফি কোন এক ধরনের সোর্স থেকে আসছে, তারপর বলতেছে এটা কিন্তু এখন বলবে তার উল্টোটা, the philosophy in fact draws liberally on several traditions, সে একটা না, ট্রেডিশনস এন্ড মেথোডোলজিস এগুলোই কিন্তু মোটামুটি সোর্স, রাইট? তার মানে হি অ্যাকচুয়ালি ডিরাইভস ফ্রম সেভারাল সোর্সেস। তাইলে এই সেভারাল এর কি সিমিলার শব্দ এখানে বসবে নাকি উল্টোটা বসবে বলেন দেখি? অপোজিট, রাইট? তাহলে আনসার কি হতে পারে? সিঙ্গেল সোর্স, রাইট? So despite claims that his philosophy can be traced back to a single source, the philosophy in fact draws from several sources, right? এই যে দেখেন এখানে আরেকটা ব্যাপার হচ্ছে এই যে ট্র্যাডিশন মেথোডোলজি বলছে, এটা কিন্তু ওই সোর্সই বোঝাইছে। এবং জিআরইতে আপনারা এই জিনিসটা খুব বেশি দেখবেন যে একটা শব্দ একবার ব্যবহার করে ফেললে পরবর্তী ক্লজে বা পরবর্তী সেন্টেন্সে ওই শব্দকে আর বলবে না, সে ঘুরায় বলবে, ঠিক আছে? আপনাকে বুঝে নিতে হবে এখানে সোর্স বলতে ওই ট্র্যাডিশনই বুঝাইছে, ওই মেথোডোলজি বুঝাইছে, দুইটা আসলে সিমিলার কথাই, রাইট? তো যেহেতু ট্র্যাডিশনস এন্ড মেথোডোলজিস বলছে সেভারাল, সো তার উল্টোটা হবে সিঙ্গেল সোর্স, রাইট? তারপর চাইলে আপনি পরেরটাও সলভ করতে পারেন, যেহেতু ইট ড্রজ ফ্রম বা ইট ইজ ডিরাইভড ফ্রম সেভারাল সোর্সেস, ইট কুড জাস্টিফায়াবলি বি টার্মড কি সেভারাল, এই টাইপের কিছু একটা অ্যান্সার হবে। অ্যাকচুয়ালি অ্যান্সার হবে এই টাইপের কিছু একটা, এক্লাকটিক। আমি শব্দটা বলতে চাচ্ছি না আপাতত, তবু বলে ফেললাম।
এক্লেকটিক মানেই হচ্ছে যে কোন একটা জিনিস যদি হচ্ছে অনেকগুলো সোর্স থেকে নিয়ে বানানো হয় ওই জিনিসটাকে বলা হয় এক্লেকটিক, ঠিক আছে? সো এই আর কি। বাট আমি হচ্ছে আপাতত টেক্সটের সাথে স্টিক করতেছি, টেক্সটেও লেখা সেভারাল, তো আমি আপাতত এটাকে বলবো যে এটাও সেভারাল টাইপের কিছু, এটাই আমাদের আনসার হবে। আচ্ছা, যাচ্ছি 9 নম্বরে। অ্যাগেইন ডিসপাইট, রাইট? তারপর হচ্ছে আপনার এই যে কমা আছে, সো কমার আগে পরে কন্ট্রাস্ট আছে, রাইট? তারপর আর কি আছে বলেন? সাপোর্ট নাকি কন্ট্রাস্ট কি আছে সামনে? সাপোর্ট। সাপোর্ট আছে, রাইট? সেমিকোলন কেও বলতে পারি, আবার যেহেতু ডাজ বলে ফেলছে, সো ডাজ তো অনেক ক্লিয়ার একটা ব্যাপার, সো এটাও সাপোর্ট। সো আচ্ছা, চাইলে এটা সলভ করা যায়, আমরা সলভের দিকে যাচ্ছি না আপাতত। এই হচ্ছে চাঙ্ক 1, কমার পরে আছে চাঙ্ক 2, ডাজের পরে আছে চাঙ্ক 3। কেউ একজন উত্তর দেন দেখি, চাঙ্ক 1 এবং চাঙ্ক 3 কি ধরনের সম্পর্কে আছে? কন্ট্রাস্ট, রাইট? কারণ চাঙ্ক 1 এবং 2 হচ্ছে কন্ট্রাস্ট, 2 এর সাথে 3 সাপোর্ট, তার মানে 1 এর সাথেও 3 কন্ট্রাস্ট হবে, রাইট? 1 আর 2 কন্ট্রাস্ট, 2 আর 3 সাপোর্ট, সো 1 এর সাথে 3 কন্ট্রাস্ট। এগুলো কিন্তু কাজে দিবে, অনেক সময় দেখবেন কাজে দিবে। দেখা যাবে যে চাঙ্ক 2 তে কোনো ব্ল্যাঙ্ক নাই, চাঙ্ক 1 এবং 3 তে ব্ল্যাঙ্ক আছে, তখন আপনি সরাসরি চাঙ্ক 1 এবং 3 এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হইতে পারে। আচ্ছা, 10 নাম্বার, দ্য লেবার ইউনিয়ন আচ্ছা এন্ড দ্য কোম্পানিজ ম্যানেজমেন্ট ডিসপাইট দ্যাট, দেখেন এই যে ডিসপাইটটা প্যাটের ভিতর ঢুকাই দিয়েছে, আমরা কি করব বলেন এখন? ডিসপাইটটাকে এই যে কমা দুইটার ভিতর ঢুকাই দিয়েছে, আমরা এখন কি করব বলেন? সামনে নিয়ে আসবো। আমরা সামনে নিয়ে আসবো, এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে সেন্টেন্সটা বেসিক্যালি আসলে ম্যানেজমেন্ট থেকে এখানে যাবে। আপনি পড়ে দেখেন যে দ্য লেবার ইউনিয়ন দ্য কোম্পানিজ ম্যানেজমেন্ট হ্যাভ nevertheless reached an unexpectedly, দেখেন এখানেও সেম, অলবেট শব্দটাকে দুইটা কমার মধ্যে নিয়ে আসছে, আমরা কি করব বলেন? সামনে বা পেছনে নিয়ে যাব? মনে করেন আমরা এটাকে পেছনে নিয়ে গেলাম, তাহলে সেন্টেন্স আসলে কি হবে? এই আনএক্সপেক্টেডলি থেকে আনএক্সপেক্টেডলি ব্ল্যাঙ্কের পর চলে যাবে এগ্রিমেন্টে। আসলে সেন্টেন্সটা কিভাবে দেখেন, সেন্টেন্সটা জাম্প কিভাবে করতেছে দেখেন, দাঁড়ান আমরা একটু এটাকে সুন্দর কালি দিয়ে করি। সেন্টেন্সটা আসছে এখানে ম্যানেজমেন্টে, ম্যানেজমেন্ট থেকে জাম্প করে চলে আসছে এখানে, তারপর এই ব্ল্যাঙ্ক থেকে জাম্প করে চলে আসবে এখানে। আপনি পরে দেখেন সেন্টেন্সটা কিন্তু সুন্দরভাবে দেখেন শেষ হবে। The labor union and the company's management have nevertheless reached an unexpectedly blank agreement on next year's contract. কিন্তু তারা মাঝখানে কি করছে? মাঝখানে albeit still tentative অথবা হচ্ছে despite their long history of unfailingly কি বলে acerbic disagreement, তো এগুলো ঢুকায় দিচ্ছে, রাইট? তো আপনাকে কি করতে হবে? এটাকে স্ট্রেটেন আউট করতে হবে আর কি। তারা মাঝখানে যদিও ঢুকায় দিচ্ছে, স্ট্রেটেন আউট কিভাবে করবেন? আপনি তো লেখার সুযোগ পাবেন না আসলে, ওইটা আপনি আপনার মাইন্ডের মধ্যে করে নেবেন। আপাতত আমি সেটা করতেছি, মনে করেন হচ্ছে আপনার দেখেন মাউস দিয়ে এখানে কপি করে নিয়ে আসছি। এই যে ডেসপাইটের অংশটুকু, তো ডেসপাইটকে আলাদা করে ফেললাম, ডিসপাইটকে আলাদা করে ফেললাম, আর তারপর আমি শুরু করলাম এই যে দ্য লেবার ইউনিয়ন and the company's management লিখতেছি না, the labor union have nevertheless reached an unexpectedly blank, তারপর দেখেন আরেকটা জাম্প করে আমি এগ্রিমেন্টে চলে গেলাম, এগ্রিমেন্ট অন, আচ্ছা এগ্রিমেন্ট অন নেক্সট ইয়ার্স কন্ট্রাক্ট আর যাওয়ার দরকার নেই এত, আর কমা দিয়ে অলবেটটা আমি লাস্টে লিখলাম, অলবেট স্টিল টেন্টেটিভ, এই টেন্টেটিভ শব্দটা আজকে আমরা পাইছি, রাইট? আচ্ছা, তো এই দেখেন এখন ব্যাপারটা কতটুকু সিম্পল, যে আপনার এই হচ্ছে ডিসপাইট, আপনার কমা এই যে কমার আগের অংশ পরের অংশ কন্ট্রাস্ট হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে এই নেভারদেলেস শব্দটা কি বলেন তো? সাপোর্ট নাকি কন্ট্রাস্ট? এনিওয়ান? কন্ট্রাস্ট, রাইট? স্পষ্ট। এখন কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে যেটা, যে এটা ওইটা আগেরটা আসলে মেইন প্রশ্ন না, মেইন প্রশ্ন হচ্ছে এটা যে ডিসপাইট এবং নেভারদেলেস দুইটা কন্ট্রাস্ট মিলে কি সাপোর্ট হয়ে যাবে নাকি হবে না? বলেন তো কেউ একজন। দুইটা কন্ট্রাস্ট কি একজন আরেকজনকে ক্যান্সেল আউট করবে নাকি করবে না? আসলে করবে না, ঠিক আছে? অনেকে যারা হচ্ছে আমরা মানে গ্র্যাগনেট দেখি এবং হচ্ছে আপনার ইয়ে করি, ওই যে কি বলে এটাকে প্লাস মাইনাস দিয়ে যখন আমরা মানে সলভ করতে চাই আর কি, তখন অনেক সময় আমরা এই ধরনের ভুল করি যে দুইটা কন্ট্রাস্ট পাইলে আমরা জাস্ট হচ্ছে তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে, আমরা মনে করি যে দুইটা কমার দুইটা পাশ আসলে আপনার সাপোর্ট হয়ে যাবে, কিন্তু আসলে ব্যাপারটা সেরকম না। এই দুইটা কন্ট্রাস্ট মিলে আসলে একটাই কন্ট্রাস্ট। অনেক সময় আমরা এইভাবে বলি না, যে মনে করেন বা এভাবে বলি বা শুনছি কিনা, যে যদিও সে কিছু একটা করছে, মনে করেন যদিও সে অনেক ভালো স্টুডেন্ট,
আহ, কিন্তু সে ফেল করছে, ঠিক আছে, যদিও ভালো তবুও ফেল করছে। তাহলে এখানে আমরা বুঝতেছি যদিও দেখে হচ্ছে আপনার এই কমাটার দুই পাশে কন্ট্রাস্ট হচ্ছে, রাইট? কিন্তু আমরা মনে করি যদি এভাবে বলি, যদিও সে ভালো, যদিও সে ভালো তথাপি সে ফেল করছে, তাইলেও কি কোনো সমস্যা আছে? তাহলে দেখেন যদিও এবং তথাপি দুইটাই কিন্তু আসলে কন্ট্রাস্ট ওয়ার্ড, কিন্তু তার কারণে কিন্তু আসলে এটা সাপোর্ট হয়ে যায় নাই, বুঝতে পারছেন? সো এখানে নেভারদেলেস দিলেও হইতো, না দিলেও হইতো, কিন্তু নেভারদেলেস এর কারণে কখনোই ওই ডেসপাইটের ওইটার সাথে কিন্তু ক্যান্সেল আউট হবে না, দুইটা মিলে একটা কন্ট্রাস্টই হবে। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দুইটা অংশে কন্ট্রাস্ট হবে। তারপর এখানে অলবেইট যে শব্দটা, এই শব্দটা খুব বেশি আপনারা পাবেন না, এটাও কিন্তু আসলে কন্ট্রাস্ট, এটাও আগের অংশের সাথে পরের অংশের কন্ট্রাস্ট করতেছে, খুবই ক্লিয়ার আই গেস, রাইট? আচ্ছা, এটা যদি আমরা একটু সলভ করার চেষ্টা করি, সামনে আর খুব একটা বেশি সলভ করার চেষ্টা করবো না, যেহেতু সলভ করাটা আমাদের এখন উদ্দেশ্য না, তো বোধহয় একটা দেখাই। যেমন দ্য লেবার ইউনিয়ন দ্য কোম্পানিজ ম্যানেজমেন্ট হ্যাভ রিচড অ্যান আনএক্সপেক্টেডলি ব্ল্যাঙ্ক। আচ্ছা ঠিক আছে, আর মাঝখানে কি বলছে? বলছে ডেসপাইট। আচ্ছা, ডেসপাইট হচ্ছে কন্ট্রাস্ট, রাইট? ডেসপাইট কি বলছে? ডেসপাইট আনফেইলিংলি অ্যাসার্বিক ডিসএগ্রিমেন্ট। আচ্ছা আচ্ছা, আনফেইলিংলি মানে হচ্ছে অলওয়েজ, ঠিক আছে, কখনো ফেল করে না, সব সময়। তাহলে অলওয়েজ অ্যাসার্বিক, অ্যাসার্বিক মানে হচ্ছে মানে খুবই মানে মানে খারাপ, মানে অ্যাসার্বিক মানে অ্যাকচুয়ালি শার্প। অ্যাসার্বিক শব্দটা অ্যাসিড থেকে আসছে, ঠিক আছে, তো এটা অ্যাসিডিক আর কি। তো অ্যাসার্বিক ডিসএগ্রিমেন্ট মানে খারাপ ডিসএগ্রিমেন্ট, বাজে ডিসএগ্রিমেন্ট। তাহলে সব সময় ছিল ডিসএগ্রিমেন্ট, তাহলে এখানে কি বসবে বলেন দেখি? দে হ্যাভ রিচড অ্যান্ড আনএক্সপেক্টেডলি, কি বসবে বলেন? এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট, এক্স্যাক্টলি। দে হ্যাভ রিজন আনএক্সপেক্টেডলি সামথিং, মানে এগ্রিমেন্ট টাইপের কিছু এটা বসবে, রাইট? সো এটার বিপরীত ওয়ার্ড বসবে এখানে, এগ্রিমেন্ট, রাইট? ও আচ্ছা আচ্ছা, একটা মিনিট, এখানে এগ্রিমেন্ট শব্দটাতে এখানে দিয়ে দিছে, রাইট? আনএক্সপেক্টেডলি এই যে এগ্রিমেন্ট দিয়ে দিছে, তাই না? সো এগ্রিমেন্ট শব্দটা যেহেতু দিয়ে দিছে, তাহলে আমরা এখানে কি বসাইতে পারি? অ্যাসার্বিক ডিসএগ্রিমেন্ট ছিল তাদের মধ্যে, খারাপ একটা ডিসএগ্রিমেন্ট ছিল। সো আমরা বলতে পারি আনএক্সপেক্টেডলি এখানে কিছু একটা পজিটিভ বসবে, কিছু একটা পজিটিভ বসবে। কি বসবে আমি হয়তো বা এখনো দেখি বলা যায় কিনা। their long history of unfailingly of nearly every issue, প্রতিটা ইস্যুতে তাদের মধ্যে আসলে ডিফারেন্স ছিল, have nevertheless reached an unexpectedly blank agreement। হ্যাঁ, এখানে কিছু একটা পজিটিভ বসবে, নট শিওর যে কি বসবে, বাট কিছু একটা পজিটিভ বসবে, এবং এটাই আমাদের মানে অ্যান্সার করার জন্য মোটামুটি যথেষ্ট। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে দেখেন এই যে অলবেইটটা তো এই অংশের সাথে কন্ট্রাস্ট আছে, রাইট? এই টেন্টেটিভ মানে পরীক্ষামূলক, যেটা আসলে এখনো পার্মানেন্ট না, রাইট? তো এটা কিন্তু আপনার নেগেটিভ, তার মানেও এখান থেকে আমরা বুঝতেছি এখানে আসলে পজিটিভ কিছু একটাই বসবে, রাইট? সো এই মনে করেন শব্দটা আপাতত মনে করেন ইয়ে করলাম না, বাট মোটামুটি এখানে পজিটিভ কিছু একটা বসবে, আমরা শিওর। আশা করি অপশন আমাদের চোখের সামনে আসলে আমরা একেবারে শিওর হয়ে যেতে পারবো যে অ্যান্সার কি বসবে। আচ্ছা, যাচ্ছি সামনে। 11 নাম্বার, এখানে আপনার কি কি আছে বলেন? অ্যান্ড আছে, অ্যান্ড এর কারণে অফেন ব্ল্যাঙ্ক অ্যান্ড রেজিস্ট্যান্ট টু অ্যানালিসিস, এই দুইটা অংশ কিন্তু হচ্ছে আপনার সাপোর্ট হবে, রাইট? এই ব্ল্যাঙ্কটা আর এই রেজিস্ট্যান্ট টু অ্যানালিসিস। অ্যান্ড ইয়েট, আচ্ছা এখন বলেন দেখি, অ্যান্ড এবং ইয়েট, অ্যান্ড হচ্ছে সাপোর্ট, ইয়েট হচ্ছে কন্ট্রাস্ট, কি হবে আসলে বলেন এনিওয়ান? অ্যান্ড হচ্ছে সাপোর্ট, ইয়েট হচ্ছে কন্ট্রাস্ট, কি হবে আসলে? কন্ট্রাস্ট হবে না ভাইয়া? কন্ট্রাস্ট হবে। এটাকে আপনি এভাবে চিন্তা করতে পারেন যে প্লাসে মাইনাসে মাইনাস, বা আমরা যেটা বলি আর কি সাধারণত সেটা হচ্ছে যে আসলে সবসময় মানে কন্ট্রাস্ট উইল ওভাররাইড দ্য সাপোর্ট, রাইট? কন্ট্রাস্ট হলে সাপোর্টকে ওভাররাইড করে ফেলবে। সো এটা আসলে কন্ট্রাস্ট হবে, রাইট? সো হিয়ার দে আর দ্য মোস্ট ব্ল্যাঙ্ক গাউজেস। আচ্ছা ঠিক আছে, সো এই হচ্ছে পরের অংশটুকু। সো আপনার এটাকে যদি আমি চাঙ্ক মনে করেন, এই পুরোটাকে যদি আমি চাঙ্ক 1 বলি, এই অ্যান্ড ইয়েটের আগ পর্যন্ত এটা হচ্ছে চাঙ্ক 1, পরেরটা চাঙ্ক 2, তাহলে দুইটা কন্ট্রাস্টে আছে। আবার এই ছোট অংশটাকে যদি আমি চাঙ্ক 3 বলি, ব্ল্যাঙ্কটাকে, আর এই অংশটুকু যদি আমি চাঙ্ক 4 বলি, তাহলে এই দুটো অংশ আবার সাপোর্টে আছে, রাইট? সো এটা থেকে কিন্তু আপনি চাইলে কিন্তু এটা অ্যান্সার করে ফেলতে পারেন। অ্যান্ড রেজিস্ট্যান্ট টু অ্যানালিসিস, তাহলে রেজিস্ট্যান্ট টু অ্যানালিসিসের কাছাকাছি কিছু একটা ব্ল্যাঙ্কের মধ্যে বসবে, রাইট? তারপর কি বসতে পারে? রেজিস্ট্যান্ট টু অ্যানালিসিস মানে আসলে এটাকে অ্যানালাইজ করা যায় না, বোঝা যায় না আসলে কি হইতেছে, রাইট? এমন কি লিখছে, চেঞ্জেস অফ ফ্যাশন এন্ড পাবলিক টেস্ট, ফ্যাশন এবং পাবলিক টেস্ট এটার মধ্যে যে চেঞ্জ গুলো হচ্ছে এটা কিছু একটা, এবং রেজিস্ট্যান্ট টু অ্যানালাইসিস, এবং অ্যানালাইজ করা যায় না, তাহলে এখানে এটা কি, এই চেঞ্জটা কিরকম হতে পারে? চেঞ্জের কোনো ঠিক ঠিকানা নাই, তাই না? আমরা বলতে পারি যে চেঞ্জেস আর র্যান্ডম, রাইট? এই টাইপের কিছু একটা অ্যান্সার হবে আর কি। সো যাই হোক, সামনে আগাই। বাকিগুলো আশা করি আপনারা পারবেন, রাইট? সবগুলো কি দেখা দেওয়ার প্রয়োজন আছে? যেমন বাকিগুলো জাস্ট যদি আমি কুইক ইয়ে করে ফেলি, যেমন এখানে বাট আছে, এইটুক বলেন দেখি, এই বাট আর নেভারদেলেস কি একটা আরেকটার সাথে কাটাকুটি যাবে? যাবে না, রাইট? সো এই অংশ হচ্ছে আপনার একটা চাঙ্ক, পরের অংশে আরেকটা চাঙ্ক,
এই দুইটা অংশে হচ্ছে আপনার বেসিক্যালি আপনার কন্ট্রাস্ট আছে, রাইট? চাঙ্ক 1 চাঙ্ক 2। এটা নিয়ে আরো কিছু কথা ছিল, বাট এটা যখন আমরা প্রবলেম সলভ করতে যাবো তখন বলবো। সারপ্রাইজ শব্দটার মধ্যেও কিন্তু একটা কন্ট্রাস্ট আছে আসলে, এটা আমরা সামনে বলবো ইনশাআল্লাহ। তারপর দ্যাট শব্দটা একটা সাপোর্ট, দ্যাট দ্যাটের আগের অংশ পরের অংশকে সাপোর্ট করে। তারপর এখানে আছে হচ্ছে আপনার বাট, বাটের আগের অংশ পরের অংশ কন্ট্রাস্ট আছে, এই তো। সো এই হচ্ছে একটা চাঙ্ক, ডেসক্রাইব থেকে নিয়ে এই পর্যন্ত আরেকটা চাঙ্ক, তারপর দেয়ার থেকে শুরু করে এই পর্যন্ত বলা যায় আরেকটা চাঙ্ক। আপনি চাইলে আরো ভাগ করতে পারেন, যেমন এই যে অ্যাবাউট হোয়াট, হোয়াট হচ্ছে একটা সাপোর্টিং ফ্ল্যাগ, আগের অংশ পরের অংশ সাপোর্ট করবে, এই। আচ্ছা, তারপর বাকিগুলো দেখেন আসলে আপনারা, আমি আর হচ্ছে খুব একটা বলতে চাচ্ছি না, দু একটা বলি এখান থেকে বেছে বেছে দু একটা বলি। যেমন হচ্ছে আপনার বলেন দেখি এনিওয়ান যে এই হাউএভার এর আগের অংশ পরের অংশের মধ্যে সম্পর্ক কি হবে? বলেন। আরে However, ধরুন, থাকলে কন্ট্রাস্ট হয় না? হ্যাঁ, তাহলে কি তার মানে কি এইটা যে এর আগের অংশটা আর এই পরের অংশটা কন্ট্রাস্ট হবে? না, তার আগে তো একটা কোলন আছে ভাইয়া। তাহলে কোলন থাকলে তো এইটার আগেরটা না, তার আগেরটা হচ্ছে এই ইয়া হবে মানে হ্যাঁ আরেকটু তারপর হ্যাঁ আরেকটু যদি আমরা পরিষ্কার করে বলি, যদি আমাদেরকে এভাবে সেন্টেন্সের মাঝখানে দুই কমার মাঝখানে হাউএভার বসাই দিয়ে আমরা এটা কেটে দিব, রাইট? কেটে আমরা ওই যে সেন্টেন্সের আছে ওই সেন্টেন্সের শুরুতে এই জায়গাতে আমরা হাউএভারটাকে বসাই দিব, রাইট? এই জায়গায় বসাই দিব, তাইলে ব্যাপারটা আমাদের জন্য সিম্পল হবে। আর তখন আমরা বুঝতে পারবো যে এই হাউএভারটা আসলে এই যে আগের অংশ, সরি এই যে পরের অংশ আর এই যে আগের অংশ, এই দুইটা অংশের মধ্যে আসলে কন্ট্রাস্ট করতেছে, রাইট? এটা। আর এই দুটো অংশ আসলে না, এই দুটো আসলে একই অংশ, রাইট? জাস্ট দুই কমার মাঝখানে স্প্লাইস করে হাউএভার বসাই দিছে, আসলে দুইটা একই অংশ গেল। আর বলার মতো কিছু আছে কিনা? উম এখানে তো আর খুবই সিম্পল, এখানে দাজ আছে, দাজ হচ্ছে সাপোর্ট, সো আগের অংশ পরের অংশ সাপোর্টে আছে, শেষ ডান। 17 নাম্বার কি বলবো? উম, এটা তো জাস্ট হচ্ছে আপনার এই যে কোলন আছে, কোলন থাকলে কি বলেন, সাপোর্ট নাকি কন্ট্রাস্ট? সাপোর্ট। সাপোর্ট, রাইট? এবং এটা খুবই মানে কোলনের ব্যাপারটা খেয়াল রাখেন আর কি, যখনই আপনারা দেখবেন যে ব্ল্যাঙ্কের পরে কোলন আছে অবশ্যই কোলনের পরের অংশ পড়বেন, কারণ কোলনের পরের অংশ আগের অংশকে এক্সপ্লেইন করে আর কি। অর্থাৎ সব সময় হচ্ছে আপনি দেখবেন কোলনের পরের অংশ থেকে আপনি ক্লু পাবেন এটা অ্যান্সার কি হবে। যেমন মনে করেন আমরা এটাকে সলভ করার চেষ্টা করি। উইন্ডসর ম্যাককে দি কার্টুনিস্ট কুড ড্র উইথ ইনক্রেডিবল ব্ল্যাঙ্ক। হ্যাঁ, ইনক্রেডিবল কিছু একটা সাথে উনি মানে ড্র করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তারপর সামনে কি বলতেছে, হিজ কমিক স্ট্রিপ অ্যাবাউট এটা ওয়াজ ক্যারেক্টার মার্ভেলাস ড্রাফটসম্যানশিপ এন্ড সিকোয়েন্সিং। সো ড্রাফটসম্যানশিপ মানে হচ্ছে যে ড্রাফট করতে পারে এরকম আর কি, তাহলে আমরা ইনক্রেডিবল ড্রাফটসম্যানশিপ বলতে পারি। হি কুড ড্র উইথ ইনক্রেডিবল ড্রাফটসম্যানশিপ, মানে সামথিং পজিটিভ কিছু একটা বসবে। টেক্সটের মধ্যে আমার এইটা দেওয়া আছে ড্রাফটসম্যানশিপ, ড্রাফটসম্যানশিপ বসাই দিলাম। অপশন পাইলে দেখবেন আপনি মোটামুটি ড্রাফটসম্যানশিপের কাছাকাছি কিছু একটা আনসার হবে। আচ্ছা, সো এখানে কিছু বড় বড় প্যাসেজ আছে। আহ, 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 আহ। এখানে একটা কমা আছে, বলেন দেখি এই কমার আগের অংশ এবং পরের অংশের মধ্যে সম্পর্ক কি? এনিওয়ান? কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট। অলসো আছে ভাইয়া। অলদো, অলদো আছে, রাইট? থ্যাংক ইউ ভেরি মাচ। আর তারপর আচ্ছা, তাইলে অলদো এর পরে হচ্ছে এই যে অংশটুকু, এটা হচ্ছে একটা চাঙ্ক। দে আর থেকে শুরু করে দেমসেলভস পর্যন্ত আরেকটা চাঙ্ক। নান নেভারদলেস এর পরে এটুক পর্যন্ত আরেকটা চাঙ্ক। বলেন দেখি চাঙ্ক 2 এবং 3 এর মধ্যে সম্পর্ক কি? কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট, না, বলেন। ইয়া কন্ট্রাস্ট কেন হবে ভাইয়া? নেভারথেলেস এটা আগে চলে যাবে না? হ্যাঁ, আগেই তো আছে। নেভারদলেস কি আগেই আছে না? দেখেন এই যে কোলনের পরে, এই যে কোলনের পরে নতুন একটা সেন্টেন্সের মতো করে শুরু হয়েছে, সেন্টেন্স না এটাকে ক্লজ বলে বা যাই বলে আর কি। But এটা মোটামুটি আরেকটা নতুন সেন্টেন্সের মতো করে শুরু করছে না নেভারদলেস, ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ। রাইট? তো এটা কিন্তু আগের অংশের সাথে কন্ট্রাস্টে আছে, তাই না? তাইলে বলেন চাঙ্ক 1 এবং চাঙ্ক 3 এর মধ্যে সম্পর্ক কি? চাঙ্ক 1 এবং 2 কন্ট্রাস্ট, 2 এবং 3 কন্ট্রাস্ট, তাহলে চাঙ্ক 1 এবং 3 কি?
সাপোর্ট। সাপোর্ট, সাপোর্ট 100%, রাইট? সাপোর্ট। আচ্ছা, তারপর বলেন এই কোলনের পরে আছে হচ্ছে আপনার আরো কিছু হাবিজাবি লেখা আছে ইউজিং এই, আমি মনে করেন আমি পুরোটাকে আর ভাঙতেছি না, আমি পুরোটাকে একসাথে ধরে নিচ্ছি। এটা মনে করেন আপনার চাঙ্ক, এটা হচ্ছে চাঙ্ক 3, এটা হচ্ছে চাঙ্ক 4। বলেন চাঙ্ক 3 এবং 4 এর মধ্যে সম্পর্ক কি? 3 এবং 4 সাপোর্ট। সাপোর্ট, রাইট? ক্লিয়ার। আচ্ছা, এই তো শেষ তাহলে। আর ভাই জি, বলে ফেলুন। আমি বলতে চাচ্ছিলাম যে কোলনের পরে এখন কি আমি একটা ক্লু পাবো না? এখন তো আমি এখান থেকে গ্যাপে 100%, হ্যাঁ ওয়ার্ডটা তাহলে পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ সলভ করি, চলেন সলভ করি। যেমন হচ্ছে এটাকে আমরা যদি পড়ি, যে মনে করেন যে শুরু থেকে পড়ি। Some chemists argue that although molecular motors are blank, they are blank. আচ্ছা, এটা বলেন দেখি, এই 1 নাম্বার আর 2 নাম্বার ব্ল্যাঙ্কের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা? আচ্ছা দেখেন, মানে দুইটা ব্ল্যাঙ্কে কি বসবে আমরা কিন্তু জানি না এখন পর্যন্ত, রাইট? মলিকুলার মটরস আর ব্ল্যাঙ্ক, দে আর ব্ল্যাঙ্ক, রাইট? আমরা জাস্ট একটু বুঝতেছি যেহেতু অলদো আছে, দুইটা ব্ল্যাঙ্কের মধ্যে যে দুইটা শব্দ বসবে তারা পরস্পর কি হবে বলেন? পরস্পর বিপরীত। বিপরীত হবে, রাইট? তাহলে আপনি চিন্তা করেন যে 1 নাম্বার ব্ল্যাঙ্কের জন্য আপনাকে যে 3টা অপশন দিবে, 3টা অপশন, 2 নাম্বার ব্ল্যাঙ্কের জন্য আপনাকে যে 3টা অপশন দিবে, আপনি এই কাজটা করতে পারেন না যে আপনি দেখেন যে বিপরীত জোড়া কি কি আছে, কারণ এই যে শব্দটা আছে এই শব্দের বিপরীত জোড়া কি এখানে আছে কিনা। এভাবে করলে কিন্তু আপনি আনসারে খুব ইজিলি পৌঁছে যেতে পারবেন, রাইট? এগুলো আমরা সামনে আলোচনা করব, বাট এটা একটা ওয়ে কিন্তু, মানে যখন মাল্টিপল ব্ল্যাঙ্কের প্রবলেম আমরা পাবো, যে দুইটা ব্ল্যাঙ্কের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা একটু দেখবো ভালো করে। যেমন এই দুইটা ব্ল্যাঙ্ক 100% পরস্পর বিপরীত শব্দ বসবে। আচ্ছা, আমরা সামনে আগে আমরা দেখি তাহলে কি ধরনের শব্দ বসবে। Nevertheless, the chemical principles behind them might be blank. দেখেন এখন পর্যন্ত বুঝতেছি না কোনো কিছু পজিটিভ নাকি নেগেটিভ। এখানে পজিটিভ বসলে এখানে বসবে নেগেটিভ, এখানে নেগেটিভ বসলে এখানে আবার বসবে পজিটিভ, রাইট? যেহেতু একটা আরেকটার সাথে জাস্ট কন্ট্রাস্ট, রাইট? কিন্তু আমরা এখনো বুঝতেছি না আসলে যে কোথায় কি বসবে। এখন আমরা সামনে পড়বো এই যে কোলনের পরে, এবং আমরা বলছিলাম যে কোলনের পরে অবশ্যই আমরা ক্লু খুঁজে পাবো। কি লিখছে? ইউজিং দ্য সেম লাইট অ্যাক্টিভেটেড মেকানিজম। মেকানিজম এবং প্রিন্সিপাল একই কথা, রাইট? তাহলে বুঝবেন মেকানিজম সম্পর্কে কি বলতেছে। দ্য ড্রাইভ সার্টেন মলিকুলার মোটরস, রিসার্চার্স হ্যাভ ডেভেলপড। এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে সেম মেকানিজম দিয়ে তারা কিছু একটা ডেভেলপ করতে পারছে, হ্যাঁ, যেটা হচ্ছে এই কোন একদম মানে 100টা ড্রাগ লাইক কম্পাউন্ড, ড্রাগ মানে কি ওষুধ, 100টা ওষুধ তারা তৈরি করতে পারছে। তাহলে বলেন এই এই মেকানিজমটা তো তাহলে কি বোঝাচ্ছে আসলে পরের অংশ থেকে? এই মেকানিজম দিয়ে 100টা ওষুধ তৈরি করতে পারছে, তাহলে এই মেকানিজমটা মাস্ট বি সামথিং পজিটিভ, রাইট? তাহলে এর আগের ব্ল্যাঙ্কে বসবে 2 নাম্বার ব্ল্যাঙ্কে বসবে নেগেটিভ, তার মানে প্রথম ব্ল্যাঙ্কে বসবে আবার পজিটিভ, ঠিক আছে? এবং 2 মানে ব্ল্যাঙ্কের পরে যেহেতু বলছে যে এই মেকানিজমটা দিয়ে 100টা ওষুধ তৈরি করা গেছে, তাহলে আমরা বলতে পারি যে এই প্রিন্সিপাল গুলা আসলে ইম্পর্টেন্ট বা সিগনিফিকেন্ট বা মানে পজিটিভ একটা শব্দ বসবে আর কি এখানে, ঠিক আছে? আপনি যে কোনো ধরনের শব্দ আপনার গ্যাস করে নিন, ইম্পর্টেন্ট বা সিগনিফিকেন্ট বা এই টাইপের কিছু একটা বসবে, ভ্যালুয়েবল, ইউজফুল, এরকম কিছু একটা বসবে অ্যান্সারে, ঠিক আছে? এবং এখানে পজিটিভ বসলে তার বিপরীত শব্দ বসবে এখানে, আবার ওই টাইপের একটা শব্দ বসবে আবার এখানে প্রথমটাতে, এরকম কিছু একটা অ্যান্সার হবে আর কি। আশা করি বুঝতে পারছেন, রাইট? আর এই টাইপের প্রবলেম আশা করি দেখি এটাকে আপনি বাইর করেন। এটা আশা করি আমরা সম্ভবত কেএমএফ থেকে নিছি। কেএমএফ 1500 আপনি সার্চ করেন, কন্ট্রোল এফ দিয়ে সার্চ করেন, সার্চ করলে এই প্রবলেমটা বাইর করেন, বাইর করে অপশনগুলো একটু দেখেন, দেখবেন আপনি আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, সো মোটামুটি আমাদের সাপোর্ট কন্ট্রাস্ট নিয়ে আলোচনা যথেষ্ট হয়েছে, আর আলোচনা করতে যাচ্ছি না। এইটা বলেন দেখি, এখানে তো ওয়াইল আছে, এটা তো সহজ, এখানে দুইটার কমার ডানে বামে কন্ট্রাস্ট, তারপর এখানে আপনার ইয়ে আছে ডানে বামে সাপোর্ট, শেষ, ডান, এটা তো সহজ। আর পরেরটাতে যদি আমরা যাই, এটাতে ইয়াট আছে। আচ্ছা, ইয়াট সবসময় আগের অংশের সাথে কন্ট্রাস্ট করে, রাইট? যেমন অলদো কি করে, অলদো কি সবসময় আগের অংশের সাথে কন্ট্রাস্ট করে না, অলদো অনেক সময় পরের দিকে কমা থাকে, কমার আগে পরে কন্ট্রাস্ট করে, রাইট? কিন্তু ইয়াট সবসময় হচ্ছে আগের অংশের সাথে কন্ট্রাস্ট করবে, তাইলে আগের সেন্টেন্সকে যদি আমি C1 বলি, পরের সেন্টেন্সকে C2 বলি, এই দুইটার মধ্যে কি আছে বলেন? কন্ট্রাস্ট আছে, রাইট? আর এখানে একটা দ্যাট আছে, এই দ্যাটের আগের অংশ পরের অংশে আবার সাপোর্ট আছে, রাইট? এই যে উইচ আছে, উইচের আগের অংশ পরের অংশে আবার সাপোর্ট আছে, রাইট? আচ্ছা, তারপর এই যে এখানে আরেকটা সেন্টেন্স আছে, সাচ এ বাইনারি অপোজিশন। বলেন দেখি এই সেন্টেন্সটার সাথে আগের সেন্টেন্সের কি সম্পর্ক আছে বলেন? এনিওয়ান? তারপর সাপোর্ট আছে, রাইট? যেহেতু কোনো ধরনের কন্ট্রাস্টিং কোনো কিছু নাই, তো সাপোর্টই আছে, তার মানে এই ফুল স্টপটাই সাপোর্ট, রাইট? এই হচ্ছে কথা, মাঝখানে মনে হয় একটা ছাইরা গেছি। আচ্ছা, এটা আচ্ছা যাই হোক বলি আর কি।
কমন কমপ্লেইন দ্যাট এটা সো এটুক পর্যন্ত তো আর বোঝাই যাচ্ছে সাপোর্ট। আচ্ছা, তারপর এই সেন্টেন্সের সাথে এই পুরো সেন্টেন্সটা এমনিতে সাপোর্টে আছে, রাইট? আর এখানে যে বাট আছে, এই বাটের কারণে এই আগের অংশটা পরের অংশের সাথে কন্ট্রাস্টে আছে, রাইট? এই তো শেষ। আচ্ছা, এখানে আরেকটা কথা হচ্ছে, এখানে একটা অর আছে, রাইট? এই অরটা কিন্তু মানে আপনার কনফিউজিং। অর সামটাইমস সাপোর্ট হিসেবে কাজ করে, অর আবার সামটাইমস কন্ট্রাস্ট হিসেবে কাজ করে। যখন আপনি দেখবেন অরের সাথে একটা ওয়েদার লাগানো আছে, তখন আপনি বুঝবেন এই অরটা কি ধরনের অর বলেন? ওয়েদার দিস মানে অর দ্যাট। দুইটা আলাদা। দুইটা আলাদা, এক্স্যাক্টলি। সো কন্ট্রাস্ট, রাইট? ওয়েদার দিস অর দ্যাট। আবার সামটাইমস অর হিসেবে আপনি দেখবেন যে জাস্ট অর, মানে সামনে উদাহরণ আসবে যে দেখবেন যে সাপোর্ট হিসেবে কাজ করতেছে। কিন্তু যখন আপনি পাবেন ওয়েদারকে, মানে এমন কোনো ইন্ডিকেশন পাবেন যে এই অর দ্বারা ডিফারেন্ট কোনো কিছু বোঝাচ্ছে, তখন আপনি বুঝবেন এটা কন্ট্রাস্ট। যেমন ওয়েদার যখন থাকবে অথবা ইদার যখন থাকবে, ইদার, রাইট? তখন কি হবে বলেন? ইদার দিস অর দ্যাট, তার মানে দুইটা ডিফারেন্ট জিনিস, সো কন্ট্রাস্ট, রাইট? আচ্ছা, সো এই হচ্ছে